টাকা পয়সা ধন দৌলতের মালিক কে? কুরবানি আইলে মাদ্রাসা চালানের লাইগা, চামড়া নেওয়ানের লাইগা, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো আয়ুষ্কির লাইগা গরুর চামড়া আল্লাহর কাছে চা। গরুর চামড়া আল্লাহর কাছে চা। জুতার বাড়ি একটাও মাটিত পড়তো না। আল্লাহ কইব তোর গরুর চামড়া লই আমি বই রইছি, আমার আর কাম নাই। রমজান আসলে, সামনে রমজান আইতেছে না? রমজান আসলে চিঠির মধ্যে, ইনভেলপের মধ্যে সাহায্য চাইয়া এই মাদ্রাসাটি আপনাদের দান সৎকায় চলতেছে। গত বছর এত দিছেন, এইবারও আপনার কাছ থেকে কিছু চাই। ধন দৌলতের মালিক কে? জোরে বলেন কে? তো এই কাম লইয়া মাদ্রাসার ফুলাফান ফাড়াইয়া দেশ কেন? এত বড় শিরিক কেন করস? যা আল্লাহর কাছে যা, ও আল্লাহ মাদ্রাসার বিল্ডিং করতাম পারতাছি না, আল্লাহ বস্তা একটা ফাড়াই দাও। মাদ্রাসা চালানোর ব্যাপারে বান্দার কাছে যাওয়াটা শিরিক হয় না, বরং ওই বান্দার কাছে কিভাবে যাইবো এটা লইয়া মিটিং কইরা এটার পার্সেন্টেজ আবার খাওয়ানোর ধান্দার মধ্যে থাকে, ঠিক তাই না? আর নবীর কাছে গেলে বলে শিরিক হয়। আহা, কত বড় বোকা, কত বড় বেহায়া, কত বড় নিমক হারাম, চিন্তা করছেন নি? কত বড় নিমক হারাম? এর চেয়ে বড় নিমক হারাম আর হইতে পারে? আমাদের ইবাদত কবুল হয় আগে নবীর কাছে যায়। ফরিদাত আলাইয়া আমালা উম্মতি, ও আমার উম্মত, তোমাদের আমল যদি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতো, তোমাদের রুকুর ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, আছে না নাই? আল্লাহু আকবার, রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, তাসবিহটা কি? সুবহানা, আমার লগে লগে কোন সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদার তাসবিহটা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন যেভাবে পড়ছি আমরা কি নামাজের মধ্যে এইভাবে পড়ি? সুবহানাল্লাহ, হে কি পড়ছে হেই জানে না, হে কি পড়ছে হেই জানে না। সুবহানাল্লাহ, আমার এক সেজদার লগে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, কোনো অহংকার না। আমি গত বছর তারাবির নামাজ পড়াইছি 41তম তারাবি। কততম তারাবি? আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা দিছেন নবীজির সদকায়, পীর ও মুর্শিদের সদকায়। কে? জোরে বলেন কে? আমি হাফেজ হইয়া আমার মুসল্লির লগে নামাজে কুলেই উঠতাম পারি না। আমার এক সেজদার লগে হ্যার 2 সেজদা শেষ হয়ে উঠে গেছে। এমন আছে না নাই? আবার নামাজ পড়া কেডা আইলো কেডা গেল দুনিয়ার খোঁজ খবর, হ্যাঁ, এদিকে। আবার অনেকে আছে হাতের আঙ্গুল একটু বেজনা করে, দোকানে বইয়া যায় টেয়া গনছে, টেয়া যে গনছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব ফুটাই লইতেছ। আছে না নাই? এই ধরনের ইবাদত কি কবুল হওয়ার কথা? কবুল হওয়ার কথা নেই, কথা না। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, আমারে আল্লাহ সেই পাওয়ার দিছে, তোদের ইবাদত যদি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতো একটা ইবাদতও কবুল হইতো না। ফেরেশতারা প্রত্যেকটা ইবাদত, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, প্রত্যেকটা ইবাদত আগে আমি নবীর কাছে লইয়া আসে, আমার কাছে আগে দেখানো হয়। মরা নবীর কাছে না জেতা নবীর কাছে? জোরে কর না, মরা নবীর কাছে না জেতা নবীর কাছে? যারা নবীর খালেস উম্মত, নবীর গুণগান গা শুনলে তাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আর নবীর দুশ্মন যে নবীর প্রশংসা আর সহ্য হয় না, নবীর দুশ্মনের নবীর প্রশংসা কি হয় না? সহ্য হয় না। এই জন্যই তো বলে যে নবীর রোজার যাওয়ার দরকার নাই, হজ করে আইয়া ফরেন। আর যারা নবীর প্রেমিক, যারা নাকি নেমক হালাল, যারা কৃতজ্ঞ উম্মত, তারা গয় নবীর কাছে যাইও না, নাকি যাইতে তাকিদ দেয়? আর নবী প্রেমিকরা নবীর কাছে যাইতে তাকিদ দেয় কি দেয় না? এই জন্যই তো আশেক বলে, নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ফারেননিটা ও ফারেননি যারা পারেন সবাই একসাথে গান নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দুই হাত তুলে গান হাত নাড়াতে নাড়াতে নবীর রওজা শরীফ দেখে সবাই না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা কারণ নবীর রওজা না গেলে কলিজার ঠান্ডা হয় না কলিজা ঠান্ডা হয় না আল্লাহর হাবিব কয় আমার উম্মত তোদের আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়ার সেই সিস্টেম আমি নিষেধ করে দিয়েছি আল্লাহর কাছে আরজি করছে ও আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত ব্যস্ত থাকবে আমার উম্মত অসুস্থ থাকবে ও আল্লাহ তুমি এই ক্ষমতাটা আমারে দাও আমার উম্মতের আমল তোমার কাছে যাওয়ার আগে যাতে আমার কাছে পেশ করা হয় আল্লাহর হাবিব বলেন উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা আমার কাছে যখন আমার উম্মতের আমল নামা পেশ করা হয় আমি একটা একটা কইরা দেখি যেটার মধ্যে ভুল থাকে এটার মধ্যে আমি নবী নিজে সংশোধন কইরা দেই যেটার মধ্যে কাটছাট থাকে এটার মধ্যে আমি নবী নিজে সংশোধন কইরা দেই সংশোধন কইরা এরপরে ফেরেশতার কাছে দেই ফেরেশতা যখন লইয়া আল্লাহর কাছে যায় আল্লাহর হাবিব যে সংশোধন করছে আল্লাহ জানে কি জানে না ফেরেশতারা বলে ও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই আমল তো এমন ছিল না এর মধ্যে কিছু কাটছাট ছিল এর মধ্যে কিছু ভুল ছিল আল্লাহ ফেরেশতারা কয় ও ফেরেশতারা আমার হাবিবের নূরানি হাত যেখানে লাগছে আমল কি সেটা আমি আল্লাহ দেখব না আমার নবীর নূরানি হাতের উসিলায় আমি তার আমলগুলোকে কবুল করে নিলাম আমি সেই উম্মতের আমলগুলোকে কবুল করে নিলাম এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ আমরা নবী পাইছি শ্রেষ্ঠ আমরা নবীর সাথে কানেকশন থাকার কারণে শ্রেষ্ঠ নবীর সাথে কানেকশন থাকার কারণে আমরাও জোরে কোন আমরাও এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ ও আমার বান্দা অন্য নবীর উম্মত ছিল কি ছিল না মুসার উম্মত আসা ছিল কি ছিল না ঈসার উম্মত ছিল কি ছিল না ইব্রাহিমের উম্মত ছিল কি ছিল না আদমের উম্মত ছিল কি ছিল না শীষের উম্মত ছিল কি ছিল না তাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই ও আমার বান্দা তোদেরকে শ্রেষ্ঠ উম্মত বলিছি কেন জানো কারণ তোরা হইলি আমি আমার শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠত্বের সাথে কানেকশন থাকার কারণে তোদেরকেও আমি আমল না দেখা শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমলের কথা বলেছেন এর আগে ঈমান ঠিক করার কথা বলেছেন কেন 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 ঈমান ঠিক তাইলে নামাজ ঠিক ঈমান ঠিক নামাজ ঠিক ঈমান ঠিক আমল ঠিক আর ঈমান ঠিক হয় কিসের মাধ্যমে ঈমান ঠিক হয় আকীদার মাধ্যমে ঈমান ঠিক হয় কিসের মাধ্যমে ঈমান ঠিক হয় আকীদার মাধ্যমে যদি কেউ রাসূলের কাছে যাওয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়াকে শিরিক মনে করে বুঝতে হইব তার জন্মেও দোষ তার ঈমানেও দোষ তার জন্মেও দোষ ঈমানেও দোষ হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা সাহাবারা বেশি বুঝেন সাহাবারা ইসলাম কোরআন হাদিস বেশি বুঝেন না আমরা বেশি বুঝি বর্তমান যুগের খানায়ে কাবার ইমাম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে মসজিদে নববীর ইমাম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে কওমি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামটা খেয়াল রাখেন হযরত কি কইছি রাবিয়া হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই না না না, রাবিয়া বসরি না, রাবিয়া বসরি তো মহিলা, উনি পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু এই ফেস এমনি লেগে জায়গা ভুল বুঝার কারণে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আনহু বলছি, আনহানা। রাবিয়া বসরি তো তাবি, অনেক পরের, উনি না। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের উজুর খেদমতগার, তাহাজ্জুদের উজুর খেদমতগার। উজুর পানি ঢেলে দিতেন, পা গোলা মুছে দিতেন, এই মানে অর্থাৎ রাসূলের উজু, রাসূলের খাদেম হিসেবে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য উঠলেন। ওই রাতের মধ্যে দয়াল নবীর জজবা এসে গেল, মহব্বতী জজবা এসে গেল। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর হাতের মধ্যে, কদমের মধ্যে পানি ঢাইলা দিতেছেন। দয়াল নবী খুশি হয়ে গেলেন। খুশি হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরিক শিখাইতে আইছে না শিরিক মিটাইতে আইছে? জোরে কর না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতী জজবা এসে গেল। চিন্তা করলেন, এই রাবিয়া একদিনও আমার উজুর পানিতে কোনোদিন লেট করে নাই, এর অর্থ কি আমি ওঠার আগে রাবিয়া উঠা যায়? আমি ওঠার আগে রাবিয়া উঠা পানি লইয়া দাঁড়াইয়া থাকে। এক পর্যায়ে জজবা এসে বলল, দয়াল নবী বললেন, সাল্লিয়া রাবিয়া, ও রাবিয়া কি সাওয়ার আছে চা আমার কাছে? নবী না বুঝিয়া কইছে, নবী শিরিক করছে। নাউজুবিল্লাহ কর না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাবিয়া সাল তোতা, ও রাবিয়া সা, যা কিছু সাওয়ার আমার কাছে চা। রাসূলের দয়াল নবীজি কি কইতেছে? যা কিছু চাওয়ার আমার কাছে চা। সাল ইয়া রাবিয়া, যা কিছু চাওয়ার আমার কাছে চা। তোতা, আজকে যা পাইবি, আমি মহব্বতী জজবার মধ্যে আছি, আজকে যা পাইবি আমি মুহাম্মদ তোরে তাই দেব। বিরাট বড় শিরিক করে লেছে। এখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শিরিক মিটাইতেছেন, আপনার কাছে কি সাউন্ড সব আল্লাহর কাছে। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, হাওমাও করে কাঁদতে শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাবিয়া কাঁদতেছ কেন? এটা তো একটা খুশির ব্যাপার, কাঁদতেছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে অনেক বড় বড় সাহাবারা, অনেক দামি দামি সাহাবারা, অনেক আমলওয়ালা সাহাবারা, অনেক উচ্চ মর্যাদার সাহাবারা আপনার চতুর্পাশে থাকবে, আপনার চতুর্পাশে থাকবে। আমি রাবিয়ার তো বেলেই থাকতো না, আমি রাবিয়ার তো বেলেই থাকতো না। সমাজের নেতা ফেতা যারা আছে তাদের আশেপাশে PS1, PS2, PS3 এমন থাকে কি থাকে না? যদিও তারা ভোটের আগে কয় আপনাদের ভোট নিয়ে আমি পাশ হইতে চাই, জনগণের দরদি হইতে চাই, পাশ করার পর জনগণরই চিনে না। এমন আছে না নাই? যেটা গরিব, এই যে ইলেকশন আইতাছে দেখবেন পাশ করার আগে, আরে আপনার যে কোনো সমস্যার জন্য আমি প্রস্তুত। আর গরিবের কাছেও একবার গিয়ে এমনি জড়াইয়া ধরবো, কত বড় জনদরদি, ফাঁসটা কইরা সারলে আর পরে ফাঁসা এলাথি। ও আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, ওই চট্টগ্রামের ফারাজ করিম, তার ব্যাপারটা ব্যতিক্রম। এই ধরনের কিছু ব্যক্তি আছে। ওই ফারাজ করিমকে চিনেন না আপনারা? ফেসবুক দেখছেন না? ফিলিস্তিনিদের মধ্যে ইয়াল হয়ে গেছে বিভিন্ন। এই ধরনের কিছু রাজনীতি, ভালো রাজনীতিবিদও আছে। তো এখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে এক নম্বরের কথা হইল আপনি অনেক আপার লেভেলের জান্নাতের মধ্যে থাকবেন। দ্বিতীয় কথা হইল আপনার চতুর্পাশে অনেক নামি দামি, অনেক বড় মাপের সাহাবারা থাকবে। তিন নম্বর কথা হইল কিয়ামতের দিন, ইয়া রাসূলুল্লাহ,
এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে আমার কোনো ফাত্তা থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি। ওই জান্নাতের মধ্যে তো আপনার এই উজুর পানি দেওয়ার জন্য, আপনার এই কদম মুবারকের, এই নুরানি কদমের খেদমত করার জন্য অনেক দামি সাহাবা থাকবে, আমার দোবেইলও থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাবিয়ার এই কথাটা একবারে অন্তরে গিয়া লাগছে। রাসূল বলে ফেললেন, ও রাবিয়া, চিন্তা করিস না, কোনো চিন্তা নাই। তুই আমাকে যে মহব্বত করছস, ইন্নী আসআলুকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন বলেন আর জান্নাতে বলেন কিচ্ছু চাই না, শুধু একটাই মাত্র চাওয়া পাওয়ার, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও আল্লাহর হাবিব, কিয়ামতের দিন এবং জান্নাতের মধ্যে আপনার এই কদমের গোলামি করার সুযোগ দিবেননি। আমি বলে চাইতাম যে হুজুর, বাড়ির প্ল্যান পাস করতে দিছি, 10 তলা বাড়ি করার লেগে কমপক্ষে 10 কোটি টাকা লাগবে, এটা দেন। কিন্তু তারা নবী প্রেম ছাড়া কিছু বুঝে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাবিয়া, এই জন্য তুই চোখের পানি ফালাস না রে রাবিয়া না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আমার যদ্দুর মহব্বত করছস, যা আমি ঘোষণা কইরা দিলাম তোর এই মহব্বতকে কেন্দ্র কইরা, যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমার আশেপাশে থাকবে যে আমি নবীকে বেশি ভালোবাসে। হে যদি এরপরে এটার ব্যাখ্যার মধ্যে আসছে আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের দিন আমার পাশে আমারে মহব্বত করে থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আফ্রিকাতে দাফন হয়, সে যদি জান্নাতুল বাকিতে হয়, নাহলে দৌড় দিয়ে আপনার কাছে এসে পড়লো। জান্নাতুল বাকি হজে গেছেন নি কেউ? হজে বা উমরা? জান্নাতুল বাকি মদিনার কাছে না, মদিনা শরীফের। তো যদি মদিনা জান্নাতুল বাকিতে দাফন হয়, কিয়ামতের দিন উঠলে দৌড় দিয়ে আপনার কাছে এ ফেললো। হ্যাঁ, যদি আফ্রিকাতে দাফন হয়, হ্যাঁ যদি বাংলাদেশে দাফন হয়, বাংলাদেশের কথা হাদিস শরীফের মধ্যে নাই, বলছে যদি দূরে দাফন হয়, আপনি যেখানে এখান থেকে 1000 কোটি মাইল দূরে যদি দাফন হয়, তাহলে সে কিভাবে আসবে? বলে যে সে কিভাবে আসবে এটা চিন্তার দরকার তোমাদের করার দরকার নাই। ও রাবিয়া, ও আমার সাহাবা, আমার মহব্বত নিয়ে সে বাংলাদেশে দাফন হোক, সে কুমিল্লাতে দাফন হোক, আর সে এটা কি আটেহরাতে দাফন হোক, আমার মহব্বত নিয়ে যদি দাফন হইতে পারে, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সে যখন উঠবে তখন দেখবে যে আমি নবীর সাথে তার হাসর হইয়া গেছে। মহব্বত করলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহরে ডাকলে লাভ না ক্ষতি? এই জন্য রেজবি বাবাজি নবীর মহব্বতকে প্রাধান্য দিয়েছেন ইমানটাকে ঠিক করার জন্য। ইমানটাকে, এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি, কারণ আমরা নবীরে বেশি ভালোবাসি, আমরা নবীরে বেশি ভালোবাসি। আর যারা 2 নম্বর মনের ভিতরে ইমানের বেজাল আছে, জন্মের বেজাল আছে, তারা মাটিরটা কয় আমরা নূর মানি বিদায় আমাদের চেহারাগুলার মধ্যে একটা কালা কুচকুচ্চা বেড়া হোক আর বেড়ি হোক, নূর আছে না নাই? এদিকে আপনি দিকে, হ্যাঁ এই জায়গাটা তোর একটা জ্বলন্ত প্রমাণ দেখাই। মিশা কথা কয়েন না আল্লাহর রাস্তায়, বুঝছেন নি? মিশা কথা কয়েন। এই বেটাটা সুন্দর না? এদিকে চান, আমার দিকে ফরে চান, সুন্দর না কালাও? জোরে বলেন না, এটা এমন করতেছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাস বাস বাস। এই বেটাটা কালা না দলা? জোরে বলেন, কালা না দলা? চেহারার মধ্যে নূর আছে না নাই? গাল সাফা ভাঙ্গা রইছে, তারপরও চেহারার মধ্যে নূর আছে না নাই?
চিল্লা এখন আছে না নাই? এখানে যতগুলা কালো মানুষ আছে, কালো টুপিওয়ালা চেহারার দিকে চান, নবীর নূরের ঝলক আছে না নাই? জান লেগে একটু কষ্ট দিস, কারণ কি? নবীর নূর মানে নূরের ঝলক নূরের সাথে গিয়া যখন লাগে, এবং সেটা যদি গুনাহগারও হয়, তখন দয়াল নবীর নূরানি ঝলকের কারণে নূরানি হইয়া যায়। নূরের ঝলকের কারণে নূরানি হইয়া যায়। তো নবীর নূর মানলে লাভ না ক্ষতি? নূর মানার নাম ঈমান, আর মাটি না মানার নাম কুফরি। নূরে ঈমান মাটিতে, নূরে ঈমান মাটিতে বেঈমান। এখন আমল দামি না আকীদা দামি? আমলের মধ্যে ভেজাল হইলে, আমলের মধ্যে গরমিল হইলে গুনাহগার হয়, কাফের হয় না? কেউ যদি নামাজ পড়লো না, সে গুনাহগার, অবশ্যই গুনাহগার, কারণ নামাজ ফরজ ইবাদত। নামাজ পড়লো না, সে গুনাহগার, কিন্তু কাফের না। আকীদার ভেজাল হইলে ডাইরেক্ট কাফের। আকীদার ভেজাল হইলে ডাইরেক্ট কাফের। রসুল আমাদের মতো চলাফেরা করে, অতএব রসুলের গুনাহ আছে, এই ধরনের কথা বলার সাথে সাথে জান্নাতি না জাহান্নামী। আকীদার মধ্যে ভেজাল হইলে, আকীদার মধ্যে হেরফের হইলে ঈমান চলে যায়, আমলের মধ্যে হেরফের হইলে গুনাহগার হয়, ঈমান যায় না। আকীদার মধ্যে হেরফের হইলে তার ঠিকানা জাহান্নাম, আমলের মধ্যে হেরফের হইলে ফিডা ফোড়া দিয়া জান্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর ওই ইমানদারদেরকে আল্লাহ ডাইকে আমলের কথা কইছে, যারা নাকি আমল আগে ঈমান পরে, তাদের আমল কোনো কাজে আসবে না। নামাজি জাহান্নামী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরায়াতাল্লাযী, পারেননি আপনারা? আরায়াতাল্লাযী পারেননি? আমার লগে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজিরার লাইগা ওয়াইল নামি জাহান্নাম। নামাজিরার লাইগা ওয়াইল নামি জাহান্নাম। এখানে দুই ধরনের নামাজির কথা বলা হয়েছে। কয় ধরনের নামাজি? দুই ধরনের নামাজি। একটা হইল মুনাফেক নামাজি, একটা হইল মুনাফেক নামাজি, আর একটা হইল আকীদার ভেজালওয়ালা নামাজি। আকীদার ভেজালওয়ালা নামাজি। এই দুই ধরনের নামাজি যত নামাজে ফরক, যতই সেজদা দেখ, এত বড় বাড়ি আর আপনার দোকানের থেকে কিনুন লাগতো না, তার চেয়ারের মধ্যে বাড়ি পাওয়া যায়। হ্যাঁ, ওই এখন তো এই এখন তো এই ইয়াটা উঠে গেছে গা, ওই যে হুক্কা, হুক্কা, হুক্কার ভিতরে ওই যে গোল, হ্যাঁ, টিক্কা, টিক্কা। যা আপনার গ্রামে হুক্কা আছে নি? কেউ খায় না? এখন নাই, দুই একটাও নাই। তারে মানা করেন যে টিক্কা কিননের লেগে যাতে বাজারে না যায়, হেরা কহলতের খুললে লইলে চল। বুঝেই আসে না সত্যিকারের নবী প্রেমিকের নামাজির কপালের মধ্যে দাগ লাগতেই পারে না। আমার বাপে